হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, এখন তো অনেক বেলা হয়ে গেছে, তো আমি রান্না বসিয়েছি। আর এখানে হচ্ছে আরাধ্যা। আমার পুজো টুজো সব কিছু শেষ, আমি অনেক দেরি করে আর কি ব্লগটা শুরু করলাম। তো হাই দেখা। তো আজকে কি কি রান্না হচ্ছে চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো ওয়েট, মা তোমরা কালকে তো দেখেছো মাছ এনেছিল, কালকে রাতে কিছু বানানো হয়ে গেছে আর কিছু রয়ে গেছে। এই মাছটা দিয়ে হবে, এই আলুর দিয়ে বানাবো ঝোল। আর এই মাছটা, চুটকি মাছগুলো, এইগুলো দিয়ে এটা চচ্চড়ি বানাবো। মানে কিছু বুঝতে পারলাম না এটা কী দিয়ে বানাবো, তো এটাই করব। যাই হোক, দেখতে থাকো পুরোটা। আর লাস্টটা দেখি কিছুটা ভাজা ঠাজা করে রাখবো। আর এখানে মাছের তেল আছে, এটা একটু পরে বানাবো, এখন বানাবো না এই মুহূর্তে। আর সব কিছু আলু আলু। তো এদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি। তো সবগুলো ভাজিনি, যতটা বানাবো ততটাই আর কি, বাকিগুলো ফ্রিজ করে রেখেছি। আর এখানে দেখো ছোট মাছগুলো হয়ে গেছে। আর এখানে হচ্ছে বড় মাছগুলো, যেটা আর কি আলু দিয়ে ঝোল হবে, তো ওই সেই আলুটাই ফ্রাই করে নিচ্ছি। তো এদিকে এগুলো হতে থাক। আর হচ্ছে এদিকে দেখো মাছ ভাজতে ভাজতে কড়াইটা একটু কেমন হয়ে গেছে, লাল লাল পোড়া পোড়া ভাবে চলে এসছে। তো যাই হোক, অনেকটা মাছ ভেজেছি, রাত্রেও ভেজেছিলাম এই কারণেই। তো বাকি হচ্ছে আলুটা ফ্রাই হয়ে গেছে। আর এখানে হচ্ছে বাকি যে মশলাগুলো দেবো, এখানে যা যা আছে আর কি হালকা পাতলা করবো, বেশি কিছু করবো না। আর মশলাও বেশি দিইনি গরমের জন্য। তো ওখানে আদা জিরে যা কি দেওয়া আছে ওগুলোই। তো এদিকে দেখো পেঁয়াজ টিয়াজ আমি ফ্রাই করে নিচ্ছি। তো রান্নাবান্নার কোনোটাই শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে একবারই গ্যাস ট্যাস একদম পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে যাব। তো এদিকে দেখো গ্যাসগুলো মুছে নিচ্ছি। তো আবার এগুলো কমপ্লিট করে আড়ার থেকে আনতে যাব। অ্যাকচুয়ালি আরাধ্যা বাড়িতে নেই, ও একটু ঘুরতে গেছে। আর এখানে না তখন আমি চা ফেলে দিয়েছি আর কি, মানে চা ফেলে দিয়েছি বলতে কি পড়ে গেছিলো, তো ওটাই আর কি উঠাচ্ছিলাম। তো এদিকে দেখো আমার এগুলো হয়ে যাবে। তো এগুলো হয়ে গেলে আমি আড়ার থেকে আনতে যাব। তো নেই, তোমরা এখন অবধি ওকে একবারও দেখতে পারোনি, সকালেই একবার দেখেছো। তো রান্নাবান্না শেয়ার করলাম না। আর হচ্ছে বুঝতে পারি না যে ফোনটা কোথায় রাখবো বা কোনো কী করবো। তো অনেক কষ্টে দেখো ফোন রাখার একটা জায়গা পেয়ে গেছি। তো এদিকে দেখো, তো এগুলো পরিষ্কার হয়ে গেছে আমার। আর বাকি একটু বাসন কাসন আছে, সেগুলো মেজে নিতে হবে। তো ওগুলো সব কিছু করে আমি অবশ্যই তোমাদের সামনে আসছি। কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে নিলাম। এগুলো হচ্ছে আগে ধোয়া বাসন ছিল। তো গ্যাসগুলো মোছা হয়ে গেছে, টেবিল কমপ্লিট। তো এই বাসনগুলো আছে শুধু, গ্যাসের এসে 2-1টা থালা বাসন। তো এগুলো মেজে পরে আসছি। তো ভিডিওটা দেখে তোমরা কি ভাবছো, আমার মাথা নেই তাই তো? অ্যাকচুয়ালি আমি কোথায় ফোন রাখবো খুঁজেই পাচ্ছিলাম না। তো অনেক কষ্টে একটা মাথায় আইডিয়া আসলো, হয়তো এখানে রাখলে সবটা আসবে। ঠিক আছে, আমি কথা মতো সেটাই করেছি, কিন্তু একটু আমার মাথায় যে মানে বুদ্ধিটা এসে কোনো কাজেরই না। অ্যাকচুয়ালি ফোনটা রাখার পর না, আমি একবারও যে চেক করে দেখবো যে ফোনটা ঠিক আসছে কি আসছে না, সেই চিন্তাটাও আমার মাথায় আসেনি। আমি আমার মতো করেই যাচ্ছিলাম। যাই হোক, তো এভাবেই কিছুদিন আর কি দেখো অগোছালো ভিডিওগুলো, এই ছোট ছোট ভুলগুলো থেকে অনেক মানে শিক্ষা পাওয়া যায়। তো এগুলো আমার নেক্সট টাইম হবে না। আর তোমরা পাশে থাকলে তো অবশ্যই মানে আস্তে আস্তে সব ভালো করার চেষ্টা করবো একটু। তো দেখো এই যে বাসনগুলো যা যা ছিল ওগুলো সব মেজে নিচ্ছে। আর কড়াই তো আগেই বলেছিলাম ওটা বাইরে নিতে হবে, ওটা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে 2 দিন ধরে মাছ ভাজতে ভাজতে। একবার তো আমি দেখাতেও চাচ্ছিলাম না, নিজেরই কেমন একটা লাগছিল, কিন্তু তাও কিছুটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো। আর এগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে আমি আড়ার থেকে নিয়ে আসতে যাব। আরাধ্যা বাড়িতে নেই, ও অ্যাকচুয়ালি এক জেঠুর বাড়িতে গেছে। তো ওকে ওখান থেকে নিয়ে আসতে হবে। আর যা গরম পড়েছে, বাড়িতে প্রচণ্ড দুষ্টুমি করে একা থাকলে আবার। তো দেখো আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এটা তো কড়াই তো বাইরে নিতে হবে। তো দেখো বাসন কুসনগুলো সব শেষ, এগুলো জলগুলো ঝরিয়ে আমি রেখে দিচ্ছি। তো পুরোটা দেখতে থাকো, পাশে থেকো। কি গরম। তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এখন আড়ার থেকে আনতে যাবো। আড়াতে অ্যাকচুয়ালি বাড়িতে নেই। তো মানে আমি রান্না করছিলাম, ও আমাদের এক জেঠি বাড়িতে গেছে, জেঠু বাড়ি। তো ওখান থেকে নিয়ে আসতে হবে, রান্নাবাড়ি শেষ। তো মানে স্নান করাবো, খাওয়াবো। তো দুপুর অনেকটাই বাজে, 1:30টার মতো বেজে গেছে। তো আর লেট করে লাভ নেই, নিয়ে আসি ওকে, পরে ফিরে এসে কথা বলছি। পারা যাচ্ছে না। তো আমি এগুলো গ্রিল ট্রিল সব কিছু আটকে একদম আড়ার থেকে নিয়ে আসবো ফার্স্ট। দরজা লক, কোথায় গেল?
দিয়েছি। বেকার গেলাম না, হ্যাঁ বাড়িঘর তালা দিয়ে আমি গেলাম। বাবা কি গরম। আয়, তোকে আমি আনতে গেছিলাম কিন্তু অলরেডি বাড়ি থেকে বেরিয়ে দেখি ও চলে এসছে। আয়, কি করেছিস ঠাম্মি বললো, বলতো কি করেছিস? কলা পাতা শুধু দেখলাম, এটা তো নাকি ও ভাত খাবে। আচ্ছা যাই হোক, মারলাম সেটা মারলাম। আর কি করেছিস রাস্তায়, কি করেছিস ঠাম্মি বললো যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তায় কি করেছো? মাটির রাস্তা না, এটা মাতৃ মন্দির। হ্যাঁ বলো। আমি মাটির মধ্যে খোলাখুলি করছি, এদিকে এদিক এদিকে এদিক এদিকে এদিক 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 না, তুমি রাস্তায় যে এদিক থেকে ওদিকে রান করে গেছো, ওদিক থেকে এদিকে রান করে আসছো। যদি কিছু হয়ে যেত, গাড়িগুলো যে আসছে, আর কখনো আমি রাস্তায় যেতে দিব না তোমাকে। তাহলে তোমার কথা ছিল তুমি তান দাদা ভাইদের বাড়িতে থাকবে না, তান বম্মা আমাকে দিয়ে আসলো। বম্মা দিয়ে আসছিল? আমি ডিম আসে বম্মা বলি। তোমার ডিম বম্মা বাড়িতে? তাই? তো ও হচ্ছে রাস্তার একবার ওই দিকে চলে যাচ্ছে, আর ওই পারে চলে যাচ্ছে, আবার একবার এই পারে চলে আসছে। হ্যাঁ, এত সাহস হয়ে গেছে ওর। আর একটা নাকি টোটোও ছিল। টোটো, একটা টোটো না, ওই রাস্তায় প্রচণ্ড গাড়ি চলে। যাই হোক, আর এখানে আমাদের ক্যালেন্ডারের লাইন। নে, দরজা ফরজা তো লক করে ফেলছি, তুই আজ তোকে আনতে যাবো জন্য। তুই তো এসে পড়ছিস, খোল। এখন স্নান টান করাবো, লাগে স্নান করাবো। তোকে এখন স্নান টান করাবো, স্নান খাওয়া দাওয়া করাবো, ঘুম পাড়াবো, একবারে বিকেলের দিকে আসবো। হ্যাঁ, ফ্যান অফ করে দিয়েছি তাই। তো বলেছিলাম বিকেলবেলা আসবো, তো দেখো বিকেলবেলা রেডি হয়ে গেছি, এক জায়গায় যাব। আর চুলটা দেখাচ্ছিলাম, মানে কাটার পর কতটা লং হয়েছে সেটাই দেখছিলাম আর কি। তো এদিকে শাড়ি ঠাড়ি পরে নিয়েছি, অ্যাকচুয়ালি যাব এক জেঠুর বাড়িতে। একটা ভাই এসেছিলো নিতে, জেঠু বাড়িতে হচ্ছে পুজো আছে, তো এই কারণে ও নিতে এসছে। আর আরাধ্যা ঘুমোচ্ছিল, ওকে তুলে রেডি করিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমি আরাধ্যা আর দুটো ভাই আর কি, যে নিতে এসছে, তাছাড়া আরেকজন ভাই আর কি। তো আমরা যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের বলরামপুর স্কুল হোস্টেল, আর এটা হচ্ছে মাঠ। তো এদিকে দেখো বিকেলের দিকে মাঠের মধ্যে সবাই খেলছে, আর আমরা তিনজন মিলে বেরিয়ে যাচ্ছি। তো ভাই বললাম, আর জেঠু বললাম না, জেঠু বলতে হচ্ছে আমার বরের জেঠু, তো জেঠু শ্বশুর। তো ওই জেঠু বাড়িতেই যাচ্ছিলাম। আর যে ভাই বললাম, ওরা হচ্ছে আমার থেকে অনেকটাই ছোট, ভাই বলেই ডাকি আমি। তো ওরাই নিতে এসেছিলো। তো তোমরা পুরোটা দেখতে থাকো, ওখানে গিয়ে আমরা কি কি করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো পুরোটা দেখতে থাকো। আর এটা হচ্ছে বলরামপুর আমাদের স্কুলটা। তো এটা হচ্ছে স্কুলের পিছন সাইডটা, যে সাইডে হচ্ছে এই সাইডটা অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্লাস। আর যে বাকি যে বিল্ডিংগুলো দেখো ওগুলো হচ্ছে বড়দের। তো আমি এই রাস্তায় যখনই আসবো, তো আমি একটু হলেও মানে তুলে নিই, আমার ভালো লাগে আর কি। স্কুলের সাথে তো অনেক স্মৃতি জড়িয়ে থাকে না, তখন স্কুলের সামনে দিয়ে যাই আর এগুলোই দেখি। তো এদিকে দেখো আরাধ্যা হচ্ছে এখানে এসে খুব খুশি হয়ে গেছে, বাড়িতে অ্যাকচুয়ালি একা থাকে, খেলার সাথী নেই। তো এখানে দেখো আরতি হচ্ছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে দিনে পুজো হয়েছে, রাতে কীর্তন হচ্ছে। তো আর আরাধ্যা ওইদিকে দেখো ছুটোছুটি করছে পুরো, এই দেখো। তো পুরোটা দেখতে থাকবো, যতটা আর কি পারি শেয়ার করব। আর এখানে দেখো ছোটাছুটি করছিল জন্য বললাম, তুই তো একবার প্রণাম করছিস না, ঘুরে বেড়াচ্ছিস, দুষ্টুমি করছিস। তো এখানে এসে দেখো কি সুন্দর করে প্রণাম করছে। ও এতটা দুষ্টু না বলার মতন, আবার কিছু বললে আবার সে কথাগুলোও শোনে। তো আর এদিকে দেখো অনেক রাত হয়ে গেছে, 11:30টার মতো। তো এই দেখো আগে একটা ভাই সাইকেল নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা সবাই গাড়িতে এসেছি, ও সাইকেল নিয়ে এসেছিলো। তো আমাদের আগে আগে যাচ্ছে, আমরা পিছনে পিছনে। তো রাত অনেক হয়ে গেছিলো, পুরো একদম রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, মানে বলার মতো না। এটা হচ্ছে আমাদের বলরামপুর চৌরঙ্গি, যেখানে হচ্ছে সারা দিন রাত্রি গাড়ি থাকে, একটা অটো স্ট্যান্ড। তো সেখানে দেখো একটা কিচ্ছু নেই, একটা গাড়ি মাত্র এসে দাঁড়ালো। তো এদিকে দেখো আমরা বাড়ি যাচ্ছি। আর এখানে অ্যাকচুয়ালি একটা মাসি নেমেছে। আর এটা হচ্ছে বাজারে ভেতরে যাওয়ার রাস্তা, যেখানে কাজ হচ্ছে জন্য যেতে পারছি না আমরা, বন্ধ। তো দেখো বাড়ি চলে এসেছি প্রায়। তো বাড়ি এসে কথা বলছি। তো আমরা এখন চলে আসলাম, হালাত ওই রুমে আছে এখনো। চুলের কী অবস্থা। তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। গুড নাইট।